একটা সময় অনেক পিকনিক করতাম কিন্তু এখন আর সেভাবে করা হয় না। আসলে আগের থেকে হয়তো অনেক বড় হয়ে গেছে, এজন্য আগের মতো আর পিকনিক করা হয় না। তো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। হঠাৎ করে সবাই মিলে আজকে পিকনিক করব, তাই আমাকে বলা হলো, তাই আমি এখানে চলে আসলাম। আমরা চাচা ভাতিজা সবাই মিলে আমরা পিকনিক করতেছি। পিকনিকের জন্য দেখেন 2টা মুরগি আনা হয়েছিল। আসলে আমার ভাস্তিদের পরীক্ষা শেষ হয়ে গেছে, যার জন্য বলতেছিল যে চাচু মাচাও বানাইছি, তো চলো আমরা একদিন পিকনিক করি। আমি বললাম যে ঠিক আছে, চলো আমরা তাহলে আজকে করে ফেলি। মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছি, সেই আগের দিনের কথা মনে পড়ছে। আমরা তো আগে প্রায় পিকনিক করতাম। তো আজকে ভালোই লাগতেছে, আমাদের ভাস্তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, যার জন্য আজকে ছোটোখাটো পিকনিক করা হচ্ছে। ফার্স্টে ওরা মুরগিটা জবাই করে নিবে। আসলে 2টা মুরগি কেনা হয়েছিল, তো সবাই মিলে চাঁদা দিয়ে আমরা করতেছি। এভাবে পিকনিক আগে অনেক করা হতো, কিন্তু আসলে সবার সময় সুযোগ হচ্ছে না, যার জন্য করা হয় না। আসলে আমাদের গ্রামে এভাবে পিকনিক করা হয়, সবার বাসা থেকে চাউল তুলে এভাবে টাকা পয়সা দিয়ে এভাবে পিকনিক করতে খুবই মজা লাগে। তো যেই বলা কাজ সেই কাজ করা শুরু হয়ে গেছে। যে এখানে অন্তিম হচ্ছে মুরগিগুলো ফার্স্টে সুন্দর করে কেটে নিচ্ছে। যেহেতু আমরা রাতে পিকনিক করব, সেই জন্য সব কাজগুলো একটু আগায় নিচ্ছিলাম। অনেকদিন যেহেতু এভাবে পিকনিক করা হয় না, তাই বেশ ভালোই লাগতেছিল। আর সবাই অনেক দেখেন হাসি খুশি। তো এখানে দেখেছে একজন ফেরিওয়ালা আসছিল, তো ভাবে আমাকে বললো যে জগ নিব না কলস নিব। আমি বলতেছিলাম যে জগটাই নাও, কারণ কলসটা সবার সামনে পানি দেওয়া যায় না। তাই আমি বললাম যে সাজেস্ট করলাম যে জগটাই নাও। জগটা দেখেন অনেক সুন্দর একটা কালার, দেখতে খুবই ভালো লাগতেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর লাল কালার যেহেতু, এই জন্য আয়রনটা পড়বে না। তো আমি বলতেছিলাম যে জগটা নিতে পারো, জগটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি প্রাইভেট পড়ানো শেষ করে, তারপরে চলে আসছি এখানে। আমাকে মজো দেখাচ্ছে, বলছে যে মজো খাওয়া হবে। তারপরে এখানে সব কিছু এরা ছুলে নিচ্ছিল, আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে শশা ছিল, আর বাইরে প্রচুর মশা ছিল, মানে সন্ধ্যাবেলা তো বাচ্চা নিচে প্রচুর মশা থাকে, এই জন্য আমাদের আর কি অনেক মশা কামড়াতে ছিল, এই জন্য আর কি ওখানে করা ধরানো হয়েছে। তারপরে আমি চালগুলো মেপে নিচ্ছিলাম, দেখতেছিলাম কতটুকু পরিমাণে চাল হয় আর কি, কারণ সব কিছু সুন্দর করে বেছে না নিলে হবে না। আর চালগুলো সুন্দর করে দেখতেছিলাম যে এর মধ্যে কোনো আঁকড়া ছিল কিনা। আসলে রান্না করার দায়িত্বটা আমার উপরে পড়ে গেল, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না। তো আমি চাচ্ছিলাম যে তোমরা আজকে রান্না করো, আমি বলতেছিলাম যে তোরা আজকে রান্না কর, তারপর আমি খাবো, যেহেতু আমার সবাই ছোট। তো তারা বলতেছিল যে না, তারা আমার হাতে রান্নাই খাবে, সব যোগাযোগ নাকি তারা করে দিবে। তো আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখানে কাটা মশলা সব কিছুই করা হয়ে গেছিলো, জাস্ট শুধু আমাকে রান্না করতে হবে। আসলে বাসার কোনো ছোটোখাটো প্রোগ্রামে আমাকে রান্না করতে হয়, কারণ আমার রান্না নাকি অনেক ভালো হয় মোটামুটি। তো আমি আসলে আমার প্রশংসা নিজে করতেছি না, তারপরে বলছি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি। তো এখানে সব কিছু আর কি দেখাতেছিলাম সবাইকে যে এটা এটা করলে এমন হবে। তো আমি সবাইকে বলছিলাম যে ঠিক আছে, তোমরা আমাকে তাহলে হেল্প করো, তাহলে আমি তোমাদেরকে সুন্দর করে রান্না করে দিব। আসলে সব কিছু ঠিকঠাক থাকলে রান্না করতে বেশি একটা সময় লাগে না, যদিও গরম পড়তেছিল আর আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো ছিল না। তো আমি বলতেছিলাম যে আমার আজকে সারাদিনের রেস্ট হয় নাই, স্কুল থেকে এসে আমি রেস্ট করতে পারি নাই, এই জন্য তোমরা যদি রান্না করতে তাহলে তোমাদের খাবারের টেস্ট করতে পারতাম। কিন্তু তারা কিছুতেই আমাকে ছাড় দিচ্ছে না, তারা বলতেছিল যে আমি নাকি রান্না করতে হবে, আমার হাতে রান্না নাকি তারা খাবে। তো ঠিক আছে, ছোট ভাই ভাস্তাদের আবদার। তো এখানে নাইমকে বলে দিলাম যে ঠিক আছে, তাড়াতাড়ি চুলা খুঁড়ে ফেলো, কারণ রাত হয়ে যাচ্ছে, বেশি রাত হয়ে গেলে আবার সকালে ওঠা লাগবে, অনেক সমস্যা হয়ে যাবে। আসলে সব পিকনিকে নাইমিয়ে হচ্ছে সুন্দর করে চুলা খুঁড়ে দেয়, এই জন্য আমি এবার বলতেছিলাম নাইম তুমি খোঁড়া শুরু করো, নাহলে কিন্তু রান্না করতে অনেক লেট হয়ে যাবে। তো ও সুন্দর করে আঁকা করে দিল, আর আমি এখানে সব কিছু প্রসেস করে নিচ্ছিলাম, মানে সব কিছু ধৌত করে নিচ্ছি, মানে ধুয়ে নিচ্ছি। এখানে মুরগিটা ফ্রিজে রাখা হয়েছিল, তারা নাকি সুন্দর করে প্রসেস করে ধুয়ে রাখছে, কিন্তু আমি বললাম যে না, আমি আরও 3-4 বার ধোবো। আসলে আমার কেন জানি যে নিজের ধোয়াটাই বেশি ভালো লাগে, কে কীভাবে ধুয়েছে আমি আসলে চোখে দেখি না, এটা আর কি আমার কাছে ভালো লাগে না। তাই আমি দেখেন সুন্দর করে লবণ দিয়ে কষে কষে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু মাংস যখন মেখে নেবেন, তখন এর মধ্যে লেবু, ভিনেগার বা লবণ দিয়ে একটু সুন্দর করে কষতে নিলে কিন্তু মাংসের গন্ধটা থাকে না। তো আমি সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে সব কিছু মেখে নিচ্ছি। তারা আমাকে ভালো হেল্প করতেছিল, নাহলে কিন্তু আমি এত আয়োজন সুন্দরভাবে করতে পারতাম না, কারণ আমার শরীরের অবস্থা বেশি একটা ভালোও ছিল না। তাই আমি বলতেছিলাম যে আমাকে হেল্প না করলে কিন্তু আমি রান্না করে দিব না। তাই সবাই দেখতেছিলেন যে আমাকে মোটামুটি সবাই হেল্প করতেছিল, বলতেছিল তুমি জাস্ট রান্না করে দিও। আসলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা এভাবে সুন্দর করে পিকনিক করেন। আমরা তো এখন প্রায় প্রায় এভাবে পিকনিক করব, কারণ যেহেতু আমাদের একটা সুন্দর জায়গা হয়ে গেছে, আমাদের চাচাদের বাড়ির পাশে আর কি সুন্দর এখানে জায়গা আছে। কিন্তু আমার জন্য আগে আমার বাসাতে রান্না করা হতো, আপনারা সবাই জানেন, বাড়িতে কাজ করার জন্য আর বাসাতে আর কোনো জায়গা নাই, তাই এইভাবে আর পিকনিক করা হয় না। তো সবাই বলতেছিল সমস্যা নাই, এবার থেকে এখানে পিকনিক করা হবে, কারণ এখানে একটা সুন্দর জায়গা আছে, তো লাইটের ব্যবস্থাও আছে, সমস্যা নাই, চাচার বাসা থেকে পানিও নেওয়া যাচ্ছে। সব কিছু মিলাই এখানে আসলে পিকনিক করার একটা পরিবেশটা খুবই সুন্দর। তো আমি সুন্দর করে আগে মাংসটাকে এভাবে রেখে দিলাম, আর এদিকে অন্তিম দেখতে পাচ্ছেন সুন্দর করে সব কিছু মানে
থেতলাই নিচ্ছিল, কারণ এখানে পাটা আনা সম্ভব না, সেজন্য আর কি সুন্দর করে থেতলাই নিচ্ছে। আসলে এইভাবে রান্না করে মজাটাই আলাদা। ধোয়া শেষ করে তারপর চলে আসলাম চুলা ধরে নিচ্ছে কিনা দেখার জন্য। তো আমি এখানে বলতেছিলাম যে এখানে শুকনো পাটখড়ি বা কোনো কিছু দিলে তাড়াতাড়ি ধরে যাবে, কারণ এখানে ভেজা কোনো কিছু দিলে আর কি ধরবে না, যেহেতু বালু ভেজা ছিল, আর সেজন্য চুলাটা ধরতে অনেক সমস্যা হতেছিল। তারপরেও তারা খুব চেষ্টা করতেছিল মানে চুলাটা ধরানোর জন্য, কারণ চুলা বেশি ভালো না জ্বলে কিন্তু রান্না করা যায় না, আপনারা সবাই জানেন। তাই তারা খুব চেষ্টা করতেছিল যাতে চুলাটা সুন্দর করে ধরানো যায়। এখানে তারপরে আমার বলার পরে পাট করে নিয়ে চলে আসছে। আর একটু হলে রাফিদের আর কি লুঙ্গিতে ধরে যেত। আমি বলতেছিলাম যে একটু সাবধানে কাজ করো, কারণ কোনো কিছু দুর্ঘটনা ঘটলে তাহলে রান্না খাওয়া কিছুই হবে না। তো তারপরে দেখতে পাচ্ছেন পাটখড়িতে কি সুন্দরভাবে চুলাটা ধরে গেল, কারণ পাটখড়িতে চুলা ধরাটা খুবই সহজ হয়। আমি এর আগে অনেক ভিডিওতে দেখছি, আর আমি এটা হচ্ছে আম্মু থেকে শিখেছি। তো আমার বাসাতে যদিও কেরোসিন দিয়ে মানে চুলাটা ধরানো হয়, আর বেশিরভাগ সময় তো এখন সব বাসাতে আর কি গ্যাসে রান্না করা হয়। তাছাড়া ভেজা চুলাতে রান্না করতে অনেক সমস্যা হয়, এই জন্য আর কি বলতেছিলাম যে ঠিক আছে তোমরা এখানে পাটখড়ি দাও, তাহলে কি সুন্দরভাবে চলে যাবে। ফার্স্ট আমি বলতেছিলাম যে এখানে ডিম সিদ্ধটা করে নিলে ভালো হয়, কারণ পাতিল যেহেতু খিচুড়ি রান্না করা হবে, এই জন্য বলতেছিলাম যে পানিটা গরম করতে দাও আর এখানে ডিম সিদ্ধ করে নাও। তো তারা ডিম নিয়ে চলে আসলো, এখানে ডিম দিয়ে নিচ্ছিলাম। আর ডিমের মধ্যে অবশ্যই আপনারা লবণ দিতে ভুলবেন না, কারণ লবণ দিলে আর কি ডিম চুলতে খুবই সহজ হয়। আর হাতের কাছে যদি ভিনেগার থাকে তাহলে ডিম চুলতে আরও বেশি ভালো হয়। এখানে তারপরে আমার এক স্টুডেন্ট হচ্ছে এখানে মশলা করতেছে, আসলে আমার মামাতো ভাই। একে তো অনেক আগে ভিডিওতে দেখছেন, পরশ আর নির্জন মিলে বাকি সব মশলাগুলোকে ছেঁচে নিচ্ছিল। আর মরিচগুলো দেখতে খুবই ভালো ফ্রেশ লাগতেছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। তো তারপরে আমি চলে আসলাম মাংস ধুতে, কারণ মাংসটা মেরিনেট করে রাখছিলাম লবণ আর লেবু দিয়ে। তারপর সুন্দর করে দেখেন সুন্দর করে মেখে মেখে ধুয়ে নিচ্ছি, কারণ মাংস ধোয়া ভালো না হলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না। আসলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বেশি একটা ভালো লাগে না খেতে। আর তাছাড়া ব্রয়লারের মাংসতে অনেক আঁশটা থাকে, যার জন্য এটা যাতে না থাকে সেজন্য আমি এর মধ্যে লবণ আর হচ্ছে লেবু দিয়ে নিয়েছিলাম। আপনারাও কিন্তু বাসাতে এভাবে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে গন্ধটা থাকবে না। আমি বেশ কয়েকবার কিন্তু মাংসগুলোকে সুন্দর করে আলতোভাবে ধুয়ে নিচ্ছিলাম, সুন্দর করে মেখে মেখে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এখানে চিপে চিপে তুলতেছিলাম, যেহেতু পানিটা যাতে রক্ত সহ বের হয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন এভাবে মাংসটা ধোয়ার জন্য। অনেকদিন এভাবে রান্না করতে আমার কাছে বেশ ভালো লাগতেছে, মানে রান্না সব আয়োজন চলতেছে এইদিকে। আর অনেক দিন পর মনে হচ্ছে আমি পিকনিক করতেছি সবার সাথে একসাথে। আগে যেহেতু রেগুলার এভাবে রান্না করা হতো। আর এদিকে চুলাতে এসে দেখলাম যে ডিমও প্রায় হওয়ার দিকে হয়ে যাচ্ছিল। তো তারপরে হচ্ছে কড়াই দিয়ে নিলাম, এখন হচ্ছে মাংসটা রান্না করতে শুরু করে দিব। ফার্মের মুরগি যেহেতু রান্না করতে বেশি একটা সময় লাগবে না, তাই আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি নিয়ে আসো আর খড়ি নিয়ে আসো ভালো, তাহলে দেখো তাড়াতাড়ি খুব জলদি হয়ে যাবে রান্নাটা করা। ফার্স্টে আমি চুলাতে তেল দিয়ে নিলাম, কারণ তেল দিয়ে তারপরে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেব। তো তেলের পরিমাণটা দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু, 3 কেজি মাংস ছিল, তো এর জন্য এটা যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। তো চুলাটা আলহামদুলিল্লাহ পরে লাস্টে ভালোই চলতেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি একে একে সব মশলাগুলো এখন দিয়ে নেব। এখানে ছিল পেঁয়াজ বাটা, রসুন বাটা, আসলে থেতি করে নিয়েছিলাম, তো সমস্যা নাই। আসলে মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো, তাহলে এটা মেল্ট হয়ে যাবে। আর সুন্দরভাবে থেতি করে নিয়েছে, তার জন্য না বাটলেও হবে, সমস্যা না। পিকনিকের জিনিস একটু মানে এভাবে একটু রান্না করলে বেশি একটা মজা লাগে আমার কাছে মনে হয়। তো এখানে অন্তিমকে বলছিলাম তুমি একটু নাড়ো, সমস্যা নাই। আর মাঝে মাঝে পোকাগুলো খুবই হাল করতেছিল, আসলে রাতের বেলা তো এই জন্য, যেহেতু 2-3টা লাইট দেওয়া হয়েছিল এই জন্য সমস্যা করতেছিল। তারপরে একে একে সব মশলাগুলো নিয়ে নিচ্ছি, এখানে গুঁড়া মশলা নিয়ে নিলাম, তারপর ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে চিড়ি বাটা দিয়েছিলাম। একে একে সব কিছু মশলাগুলো দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি। আসলে সব রান্নাতে আপনারা যতক্ষণ বেশি কষিয়ে রান্না করবেন না, আমার কাছে মনে হয় বেশি একটা টেস্ট লাগে। তো আমি সুন্দর করে ফার্স্টে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো তারপরে একে একে সব মশলা করে দিয়ে নিচ্ছিলাম, আর পোকাগুলো বেশ হাল করতেছিল। তারপরে মশলা মানে গরম মশলাগুলো দিয়ে নিলাম, তারপর সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সুন্দর করে কষে নিচ্ছিলাম। আসলে আমি মোটামুটি আম্মুর থেকে সব রান্নাগুলো শিখেছি, আর আমার আম্মুর হাতের রান্না নাকি অনেক মজা। তো আপনারা যারা যারা খেতে চান তারা কিন্তু অবশ্যই বাসাতে চলে আসবেন, আমার আম্মু কিন্তু অনেক সুন্দর রান্না করে। তো মোটামুটি আমি অনেকক্ষণ ধরে কষে নিচ্ছি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যখন তেলটা আর কি ভেসে উঠবে তখনই আমি আর কি মুরগির মাংসগুলো দিয়ে নেব। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতেছিলাম। তো সুন্দর করে কষে নিচ্ছি, হালকা করে একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে হচ্ছে মশলাগুলো আর কি পুড়ে না যায়। তো আপনারা বাসাতে এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন যে অনেক সুন্দর আর কি
রান্নাটা অনেক সুন্দর হবে। আসলে রান্নাটা একটা আর্ট। তো তারপরে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম যাতে কাঁচামরিচটা আগে দিলে একটু মানে আগে ঘেঁটে যাবে। তো লাস্ট মানে পরে আর কি দেই আমি রান্নার আর কি মাঝামাঝি টাইমে কাঁচামরিচটা দিয়ে দিই আবার লাস্টে আবার দেই। তারপরে যে তেজপাতা দিয়ে নিচ্ছিলাম সুন্দর করে সব একে ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে সবগুলো দিয়ে নিচ্ছিলাম। বেশ সুন্দর করে কষানো হচ্ছিল আর আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আশেপাশে সবাই দাঁড়াই ছিল তো বলতেছিল কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে, তো আমি আরেকটু পরিমাণ পানি দিতে বললাম, তারপরে দিয়ে তারপরে কষিয়ে সুন্দর করে তারপরে মাংস দিয়ে তারপরে আর সুন্দর করে ৩-৪ বার কষাবো। অনেকক্ষণ কষানোর পরে তারপরে যে মাংস দিয়ে নিচ্ছিলাম, তারপরে দিয়ে অনেকক্ষণ সুন্দর করে কষাবো, তারপরে হচ্ছে পানি ঢেলে দেবো। আর যেহেতু খিচুড়ির সাথে একটু হালকা হালকা মাখো মাখো করে রাখবো, কিন্তু আমার একটা সমস্যা, আমার সব ভাই ভাইস্তারা হচ্ছে সবাই ঝোল পছন্দ করে। আমি বলতেছিলাম যে ব্রয়লারের মাংস বা ফার্মের মাংস যেটা বলুন না কেন আপনি, এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে আর খিচুড়ির সাথে একটু মাখো মাখো হলে বেশ ভালো লাগে। যেহেতু ওদের পছন্দ অনুযায়ী আজকে রান্না করতেছি, মানে ওদের জন্য আমি আর কি খাবার রান্না করতেছি, দিয়ে রান্না করতেছি, তো ওদের থেকে শুনে নিতেছিলাম যে তারা কিভাবে করে খাবে বা তাদের কিভাবে পছন্দ। তারা সবাই বলতেছিল যে একটু ঝোল রেখো, খিচুড়ির সাথে তাদের নাকি অনেক শুকনা শুকনা লাগে। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি হালকা করে ঝোল রাখবো, কিন্তু বেশি ঝোল রাখতে পারবো না। আসলে আমি রান্না করার সময় বেশি ঝোল পছন্দ করি না। আপনারা কে কেমন খান অবশ্যই কমেন্টে জানাবেন। মাংস রান্না শেষ করে তারপরে আমি খিচুড়ি রান্নার জন্য চলে আসলাম। আসলে আজকে আমি সব কিছু বসায় তারপরে রান্না করব। এই জন্য মশলাগুলো সব সুন্দর করে নিয়ে নিয়েছিলাম। বাটা মশলাগুলো সব দিয়ে একবারে দিয়ে তারপরে তেল দিয়ে তারপরে চুলার উপরে একটু ভেজে তারপরে পানি ঢেলে দেবো। তো আমি আজকে এই প্রসেসে রান্না করছি, জানি না কেমন হবে, কিন্তু এর আগে সেভাবে রান্না করা হয় নাই। আর যেহেতু সময় ছিল না, রাত অনেক হয়ে যাচ্ছিল, তাই সবাই তান্না দিচ্ছিল। তো আমি বললাম যে ঠিক আছে, আজকে দেখছি এভাবে রান্না করে দেখি কেমন হয় আর কি টেস্ট। তো এটা নতুন অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন ভাত মোটামুটি ফুটেই গেছে এখানে। যেহেতু গরম পানি ব্যবহার করেছিলাম, আর গরম পানি দিলে আর কি ভাতটা আর কি ঝরঝরা হয়, কিন্তু এদের এত তাফালিং করতেছিল আমাকে আমাকে রান্না করতে প্রপারলি দিচ্ছিলই না। আমি বলছিলাম যে এবার সময় নিয়ে রান্না করতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছেন আলিফ হচ্ছে সুন্দর করে শসাগুলো কেটে নিচ্ছে। আসলে আমাদের আয়োজনটা ছোট হলো, সব খাবারের মেনুতে কিন্তু সব কিছু রাখা হয়েছিল। তারপরে দেখেন এখানে প্লেটে সব কিছু মানে ভাগাভাগি করে দিচ্ছিলাম আমি। মোটামুটি আমি সব জায়গায় সব কিছু রান্নার করার পরে বাটোয়ারা আমার দায়িত্বে পড়ে যায়। তো আমি এখানে সুন্দরভাবে যতটুকু পারি মানে সেম মাপে রাখার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন আমি বলতেছিলাম যে সব প্লেটগুলো একসাথে করো, তারপরে হচ্ছে আমি সবার খাবার দেবো আর কি। তো খিচুড়িটা মাশাআল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছিল। সাথে কিন্তু কোক ছিল, সালাদ ছিল, আর ডিমটা আর কি ভুনা করতে পারি না এত সমস্যার জন্য। আলহামদুলিল্লাহ এত জলদি এত সুন্দর করে রান্না করে খাওয়াতে পেরেছি, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। খাবারে খেয়ে সবাই অনেক প্রশংসা করতেছিল। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।